হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব পটলের ভর্তা। একবার আমার মতন করে বানিয়ে দেখুন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয় এই ভর্তা। ভাত, রুটি, পরোটা দিয়েও খাওয়া যায়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 10টা পটল নিয়েছি। এই রান্নায় যেহেতু পটল বাটা হবে, তাই পটলের দুই দিকটা কেটে এইভাবে সামান্য চেঁচে নিলেই হবে। তবে অনেকেই পটলের খোসা রাখতে পছন্দ করেন না, সেক্ষেত্রে সেরকম ব্যাপার থাকলে খোসা ছাড়িয়ে নেবেন। এইভাবে ছুরি দিয়ে চেঁচে নেওয়ার পর পটলগুলোকে আবারও একবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পটলগুলোকে প্রথমে লম্বা করে আধখানা করে নিলাম, আর আধখানা পটলকে আবারও লম্বা করে কেটে নেওয়ার পর এই রকম ছোট ছোট পিস করে কেটে নিলাম। যতটা সম্ভব ছোট করে কাটবেন, এতে পটল বাটার সময় সুবিধা হবে। এই দেখুন, এখানে সব পটলগুলোকে কাটা হয়ে গেল। এবার একটি পাত্রে জল গরম হতে দিয়েছিলাম। এই কেটে রাখা পটলের পিসগুলোকে গরম জলে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেম করে পটল সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণে পটল সিদ্ধ হচ্ছে ততক্ষণে এই দিকে পেঁয়াজ কুচিয়ে নেব। নিয়েছি টোটাল 4টে পেঁয়াজ। এর মধ্যে 2টো পেঁয়াজকে একদম লম্বা আর ঝিরি করে কেটে নিলাম। এই পটলের ভর্তা বানাতে আমি পেঁয়াজকে 2 রকমভাবে কেটে নিয়ে ব্যবহার করি। একটা এইভাবে কেটে নিই, আরেকটা ফাইনলি চপ করে নিই। এখানে বাকি 2টো পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেল। এদিকে পটল 90% সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটা ছুরি দিয়ে চেক করে নিতে পারেন কতটা সিদ্ধ হয়েছে। এবার পটলগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব আর ঠান্ডা করে নেব। পটল যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এদিকে ফ্রাইং প্যানে 2 চামচ সরষের তেল গরম করে নিয়ে ভেজে নেব এই ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। বেশ বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে থাকুক, ততক্ষণে এই দিকে এই সিদ্ধ করা পটলগুলোকে মিক্সিতে নিয়েছি, বেটে নেব। এই দেখুন, পটলের পেস্ট একদম তৈরি। এই পটল বাটার জন্য আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এদিকে পেঁয়াজ কুচি বেশ বাদামি হয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 6 থেকে 7টা কাজু বাদাম। আরও 2 মিনিট ভেজে নিলাম। এই কাজু বাদাম সহ পেঁয়াজ ভাজা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আর একটু সরষের তেল, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব মিহি করে কুচানো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কুচি বেশ সফট হয়ে এলে দিয়ে দিতে হবে 2 চামচ কুচানো আদা, দিয়ে দিলাম 2 চামচ কুচানো রসুন আর কাঁচা লঙ্কা। এখানে 6টা রসুন কুয়ার সাথে 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নেওয়া হয়েছে। আবারও 2-3 মিনিট ভেজে নেব। কম আঁচে 2 মিনিট ঢেকে রাখবো, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ কোরানো নারকেল। পটলের ভর্তা বানাতে সামান্য চিনি দিতে হয়। আমি এখানে চিনির পরিবর্তে এইভাবে নারকেল দিয়ে থাকি। নারকেল দিলে টেস্ট আরও ভালো হয়, কিন্তু যাদের নারকেল হজমের সমস্যা আছে বা খাওয়া বারণ আছে, সেক্ষেত্রে সামান্য করে চিনি দিয়ে দেবেন। ভালো করে ভাজার পর দিয়ে দিলাম এই পটল বাটা। এই পটল বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন জল ছাড়া পটল বেটে নেওয়ার, এতে পটলের ভর্তাকে তাড়াতাড়ি তৈরি করা যাবে। এই সময় আঁচটা হাই টু মিডিয়ামে রাখতে হবে। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ক্রমশ ভাজতে থাকবো। এবার যে পেঁয়াজ আর কাজু বাদামটা ভেজে নিয়েছিলাম তার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 4-5 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রান্নাটা করব, তবে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। এতে ভাজার সাথে সাথে যদি সামান্য কাঁচা ভাব থাকে সেটাও চলে যাবে। এই দেখুন, পটলের ভর্তা একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেই সাথে যে ন্যূনতম জলটা ছিল সেটাও শুকিয়ে ড্রাই হয়ে গেছে। সব শেষে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল
পটলের ভর্তা। একবার এইভাবে এই টেকনিকে পটলের ভর্তা বানাবেন, অপূর্ব স্বাদ হয় আর অনেকটা পরিমাণ ভাত কি রুটি খাওয়া যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।